আর এটাই হচ্ছে সেই সামনে থেকে দেখুন, জাস্ট এখান থেকে ভিউটা দেখুন। লিখো হর হর মহাদেব। পুকুরের মাঝখানে অবস্থিত মন্দিরটি। এই যে পুরো মন্দিরের এত বড়, প্রায় 200 ফুট উঁচু মন্দিরের গায়ে এত কারুকার্য করা। এখন বাজে হচ্ছে 6:10 আর আমরা আছি এই যে ডেবরা টোল প্লাজার সামনে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:35 আর আমাদের শুরু হয়ে গেছে নতুন ট্রিপ। তো পুরো ভিডিও সবাই দেখতে থাকো। আমরা আছি এখন খেমাশুলি জঙ্গলের মধ্যে, আর এরপরেই পড়বে লোধাশুলি। আর আমাদের এই নিউ ট্রিপ, আমরা যাব হচ্ছে প্রথম কেওনঝড় উড়িষ্যা, আর ওখান থেকে যাব হচ্ছে পুরী, তারপর ব্যাক করব। 4 দিনের ট্রিপ আছে আমাদের। আর এই আমাদের উল্টো দিকেই আছে খেমাশুলি রেলওয়ে স্টেশন। জাস্ট আমরা বহরাগড়া ক্রস করলাম, আর অনেক সকাল সকাল উঠেছি তাই খিদে পেয়ে গেছে। তাই এই যে খাস্তা কচুরি খাচ্ছি এখানে দাঁড়িয়ে রোডের গায়ে দুজনে। আমরা যাচ্ছি উড়িষ্যার কেওনঝড়, আর বাকি হচ্ছে 50 কিলোমিটার মতো। দাঁড়িয়ে আছি পুরো একটা জঙ্গলের মধ্যে। আর এই যে এখানে হাতি পারাপার করে রাস্তা, ওই জন্য ড্রাইভ স্লো লেখা আছে, যদিও উড়িয়া ভাষায়। সঙ্গে অবশ্যই ইংরাজি যোগ করা উচিত ছিল, কারণ উড়িয়া ভাষা তো আমরা পড়তে পারি না। এটা হচ্ছে আমাদের কেওনঝড়ের হোটেল রুম। হোটেলের নাম হচ্ছে প্রিন্স লজ। আর এই যে রুম পুরো নতুন রং হয়েছে, নতুন করে দেওয়াল ছাড়িয়ে রং হয়েছে। আর এই যে বেড, দুজনে থাকবো। আর এই যে আমাদের ব্যাগপত্র। মানে কেওনঝড়ে আমি যতগুলো হোটেল খোঁজ করেছিলাম, সব থেকে বাজেট ফ্রেন্ডলি হোটেল, 800 টাকায় পার ডে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, গ্লিজার পর্যন্ত আছে বাথরুমে। এটা হচ্ছে আমাদের কেওনঝড়ের হোটেল প্রিন্স। এই যে খুব সুন্দর হোটেল, আর রুম তো আমি আগেই দেখিয়েছি। আর এই পাশেই রয়েছে এই যে হনুমানজির মন্দির। হ্যাঁ, আর ওই যে SBI ব্যাংক, কেওনঝড় SBI ব্যাংকের অপোজিট সাইডে আছে এই হোটেলটি। লাঞ্চের জন্য এসেছি হোটেল মেঘায়। আর এখানে এটা হচ্ছে ভেজ থালি, চাটনি থেকে শুরু করে সব কিছু আছে। এর দাম হচ্ছে 80 টাকা। আর এই 2 পিস আন্ডা কারি, এর দাম হচ্ছে 50 টাকা করে। এইদিকে যেতে হবে ওয়াটারফলসে হেঁটে, দেখি কতটা দূর। মনে হচ্ছে কাছাকাছি আছে, কারণ ঝর্ণার আওয়াজ কানে আসছে। জাস্ট 100 মিটার হেঁটে এলেই পেয়ে যাবেন বড় ঘাগড়া ওয়াটারফলস। আর জলের সাউন্ড তো প্রচণ্ড হারে আসছে। আর এখানে ছবি তোলার জন্য বিভিন্ন জিনিস করা আছে, পরে দেখাবো। বাপরে, প্রচণ্ড আওয়াজ, আর জলের মধ্যে ভাসমান। আর এটাই হচ্ছে সেই বড় ঘাগড়া ওয়াটারফল। বড় ঘাগড়া ওয়াটার ড্যাম্পের উপর দিয়ে ফুটব্রিজ করা আছে। আপনি হেঁটে ড্যাম্পের কিছুটা দূর পর্যন্ত যেতে পারবেন। ভিউটা শুধু মানে অসাধারণ ভিউ, অসাধারণ। উপরে সূর্য উঠে আছে।
ও আসলে এটা ফুটব্রিজ না, এটা অ্যাকচুয়াল আমার মনে হয় এই ড্যাম থেকে জল নিকাশির কোনো ব্যবস্থা। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন। মানে দারুণ দারুণ। এসেছি এখন সানাঘাগরা ওয়াটারফলস গেটের ঠিক ভিতর দিকে। এখানে কিছু দোকান আছে, বিশেষ করে অনেক রকম আচার পাওয়া যাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ফলও পাওয়া যাচ্ছে। আর বানরগুলো তো এখানে খেলা করছে সব সময়। এই যে ফলের দোকান, হাত থেকে ফোন না নিয়ে চলে গেলে হয় যা অবস্থা। আর এই যে পুচকু বানর। আর এটা হচ্ছে সানাঘাগরা ওয়াটারফলসের যাওয়ার রাস্তা। আর ওখানে বাইক আমাদের জমা রাখা, আর 2 পার্সন অর্থাৎ দুজনকে নিয়ে মোট 50 টাকা নিয়েছে। আর এখানেই আছে ফলস, কত দূর জানি না এখনো। তো এখানে আছে একটি জলের উপর আমাদের বাবা মহাদেব, এখানে বোটিংও করা যায়। তো বোটিং এর জন্য হয়তো কোনো চার্জ লাগে। ওয়াও, সবাই কমেন্ট বক্সে লিখো হর হর মহাদেব। হচ্ছে সানাঘাগরা ফলসের যাওয়ার রাস্তা। জাস্ট জঙ্গলের ভিউটা দেখুন, মন ভরে যাবে। মানে ঘন জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা। আর এরা দেখুন, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, হয়তো খুব প্রয়োজন ছাড়া একটিও গাছ কাটেনি। কারণ এই যে সিঁড়িগুলো করা আছে দেখুন, সিঁড়ির মাঝে মাঝে অনেক গাছ আছে। আসতে গেলে প্রায় 100টা সিঁড়ি পার করে উপরে উঠতে হবে। আর সিঁড়িগুলোও বেশ চওড়া চওড়া। আর বাচ্চাদের জন্য এটি খুবই প্রিয় হবে। এর কারণ হচ্ছে জঙ্গলের মধ্যে এই যে ডাইনোসর, বিভিন্ন কিছু করা আছে। বাঘ, গন্ডার, হরিণ, বিভিন্ন জীবজন্তু করা আছে। আর এখানে ওয়াটারফলসগুলোর সামনের গ্রাউন্ডগুলো খুব সুন্দর করে সাজানো আছে। মানে একটা বড় পার্ক যেমন থাকে না, পুরো পার্কের মতো। এখানে এলে অনেকটা সময় কাটিয়ে যেতে পারবেন। এবার নিচে নামতে হবে। উপরে উঠেছি প্রায় 100টা সিঁড়ির মতো, নিচে দেখি কতটা সিঁড়ি হয়। নিচেও দেখে মনে হচ্ছে 100টার মতোই সিঁড়ি হবে নিচে নামা। আর এই সিঁড়ি ধরেই আমরা এখন নিচে নামছি। আর পাহাড়ে একটা জিনিসে খুব মজা, পাহাড় হোক বা ঝর্ণা, নিচে নামতে খুব আরাম, আর উপরে উঠতে ততটাই কষ্ট। আর এই যে হালকা হালকা দেখতে পাচ্ছেন সানাঘাগরার জল, এবং সানাঘাগরার আওয়াজও কানে আসছে। এই যে এই সামনে, এটাই সানাঘাগরা। এবারে একেবারে সামনে গিয়ে এই সানাঘাগরা ফলসের ভিডিও দেখাবো। এটাই হচ্ছে সেই কেওনঝড়ের বিখ্যাত সানাঘাগরা। একেবারে সানাঘাগরার সামনে থেকে দেখুন। ওয়াও, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সানাঘাগরা ওয়াটারফলসের জল এইভাবেই পাথর কেটে কেটে চলে গেছে। আর এই ওয়াটারফলস থেকেই সৃষ্টি হয় নদী। এটা হচ্ছে
কেওনঝড় রাজবাড়ির পাঁচিল। আর রাজবাড়ি ভগ্নপ্রায় বলে রাজবাড়ির ভিতর প্রবেশ করতে দেওয়া হয় না। আমি গেট থেকে দেখাচ্ছি একটু। এই যে রাজবাড়ি, এর ভিতরের দিকেটা রাজবাড়ি প্রায় ভগ্নপ্রায়। আর রাজবাড়ি সংলগ্ন এই পুকুরটি দেখুন, আর মন্দিরটি ঠিক পুকুরের মাঝখানে অবস্থিত মন্দিরটি। আগেকার দিনে এটি কিভাবে করেছিল সেটাও এখনকার দিনে অবাক করা বিষয়। এটা হচ্ছে কেওনঝড় রাজবাড়ির মেন গেট। উপরে দুটো ময়ূর করা আছে, আর প্রবেশদ্বার বন্ধ। পুরো দেখে মনে হচ্ছে যে পিতলের গেট, আগেকার দিনের, প্রচুর পুরনো। 10-12 জন মিলে ঠিলে খুলতে হবে, নাহলে এত বড় গেট খোলা সম্ভব না। কেওনঝড়েও শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশাল বড় রথযাত্রা অনুষ্ঠিত হয়। আর এই যে আমার সামনেই এই যে বিশাল বড় রথ, মানে চাকাগুলো দেখুন খালি, আমার থেকে বড় বড় চাকা। আর আমার পিছনে আছে এই যে শ্রী শ্রী বালাদেবী টেম্পল। রথটা খালি দেখুন, এটা হচ্ছে কেওনঝড়ের রথ, মানে বিশাল বড় রথ, 3 তলা বাড়ির সমান। আর এই যে সামনেই শ্রী শ্রী বালাজি ভিউ টেম্পল। আমরা চলে এসেছি কেওনঝড়ের বিখ্যাত শ্রী শ্রী বালাজি ভিউ টেম্পলে। আর মন্দিরটা পুরো পুরীর মন্দিরের মতো, বিশাল বড় উঁচু মন্দির। আর এই মন্দিরের ভিতরে অনেক বসার জায়গা আছে। আর ভিতরেও ভিতরে অনেক ছোট ছোট মন্দির আছে। আর বড় মন্দিরটা দেখুন, উপরে মানে তলা থেকে শুরু করে উপরে এত সুন্দর কাজ করা আছে মন্দিরটায়, আর তেমনই উঁচু। মন্দিরের ভিতরে আছে এই যে ভগবান শিব, সর্বশক্তিময়। আর এর ভেতরে এই যে নন্দী, পাথরের নন্দী, পুরো এখানকারই পাথরের নন্দী, কারণ এখানে পাহাড়ে এরকম অনেক পাথর দেখা যায়। আর এখানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আসলে ভিতরে অনেকটা অন্ধকার, তাই আসছে না ছবিতে। আর সত্যি এই উড়িষ্যার মন্দিরগুলোর এই যে আগেকার দিনের কারুকার্য, মানে চোখ ধাঁধিয়ে দেয়। সেই মন্দিরের উপরে দেখুন ভালো করে জুম করলে, ওখানেও কত কারুকার্য করা আছে। দেখুন এখানেও এই যে ঘাঁজের মধ্যেও কারুকার্য করা আছে। মন্দিরের অপর প্রান্তের দরজা, আর এখানেও এই যে হাতি আছে। আর মন্দিরের লেখাগুলো সব উড়িয়া ভাষায় লেখা, উড়িয়া ভাষা পড়তে পারছি না। আর এখান থেকে পুরো মন্দিরের উচ্চতাটা আর মন্দিরের কারুকার্যগুলো দেখুন ভালো করে। এই যে পুরো মন্দিরের এত বড়, প্রায় 200 ফুট উঁচু মন্দিরের গায়ে এত কারুকার্য করা, মানে আগেকার দিনে এক অসম্ভব ব্যাপার ছিল। আর এই মন্দিরের যে গায়ে ডিজাইনগুলোর কথা বলছিলাম, দেখুন কত উঁচুতে ভগবান শ্রী রামচন্দ্র তীর ধনুক হাতে দাঁড়িয়ে আছে।
হনুমানজি মাথায় পাহাড় চাগিয়ে বাসুকীনাগ ভগবান শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে আড়াল করে নিয়ে যাচ্ছে ভীম গদা হাতে, এবং তার উপরে সুভদ্রা, বলরাম এবং শ্রী জগন্নাথ দেব পালকি করে নিয়ে যাচ্ছে। মানে অপূর্ব ডিজাইন একটা। এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ, মানে মন্দিরের গর্ভগৃহে ঢোকার মেন প্রবেশ পথ। কানঝাড়ি ড্যাম, আর এই ড্যাম্পের ভিউটা দেখুন। যদিও আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে, হালকা কুয়াশা হয়ে গেছে, আর কারণ হচ্ছে বালাদেবী টেম্পেল এর আগে যে গিয়েছিলাম ওখানে আমরা 3:15 চলে গিয়েছিলাম, কিন্তু মন্দির খোলে 4টের সময়, ওই জন্য আধ ঘন্টা লেট হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম দিনের শেষ ভিউ পয়েন্ট। এরপর আমরা ফিরে যাব আজকে হোটেলে। আর কেওনঝড়ের বিখ্যাত এই কানঝাড়ি ড্যাম থেকে সূর্যাস্ত দেখতে মানে দারুণ লাগে। তাই আপনারা সন্ধ্যের সময় এখানে পৌঁছালে মানে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন দারুণভাবে। আমরা এই কেওনঝড় এসে এই যে ছানাপোড়া খেলাম। আমাদের এখানে কালী পুজো শেষ হয়ে গেলেও কেওনঝড়ে কিন্তু কালী পুজোর মেলা চলছিল, তাই আমরা দেরি না করে সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম ফিরে কেওনঝড়ের এই কালী পুজোর মেলায়। আর মেলাটি তো দারুণ ছিল, দারুণ। এত বড় মেলা আমাদের এখানে হয়তো খুবই কম বসে, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে মেলাটি ছিল।